2 বছর প্রবাস জীবন কাটানোর পর উনি ছুটিতে আসবেন। আসার আগে আমার শাশুড়ি আমায় জিজ্ঞেস করলো আমার কি লাগবে বলার জন্য। উসমান বলেছে। আমি বলেছি কিছু লাগবে না। দুপুরে রান্নার সময় উনি ভিডিও কল দেয় ওনার মাকে। আমি পাশেই ছিলাম। তখন উনি জোরে জোরে বলতে লাগলেন, মা কারো কিছু লাগলে বলতে বলো, আমার আবার সব প্যাকিং করতে হবে, পরে বললে আর সময় পাবো না কিনে এনে প্যাকিং করার। আমি মজা করে বললাম, আপনি সুস্থ মতো আমার কাছে ফিরে আসলেই হবে, আর কিছুই লাগবে না। উনি আর আমার শাশুড়ি থম খেয়ে গেলেন এমন কথা শুনে। আমি এটা বলেই রুমে দৌড়ে চলে আসি। 2 দিন পর উনি আসবেন। আমি ওনার রুম নিজে হাতে পরিষ্কার করে বিছানা চাদর বদলিয়ে গুছিয়ে দিয়ে আসি। ওনার ছোট ভাই এয়ারপোর্টে গেলেন ওনাকে আনতে। আমি সুন্দর করে সেজেগুজে অপেক্ষায় আছি উনি আসার। আমার স্বামী তো অপেক্ষা তো করবই। উনি ঘরে ঢুকলেন। ওনাকে দেখে আমার বুকটা কেঁপে উঠল। 2 বছর আগের উনি আর আজকের ওনার মধ্যে অনেক তফাৎ। অনেক বদলে গেছেন, মোটা হয়ে গেছেন, আরো বেশি সুন্দর হয়ে গেছেন। উনি এসে ওনার মাকে জড়িয়ে ধরেন। আমি সালাম দিই ওনাকে, উনি সালাম নেন। তারপর উনি ওনার রুমে ফ্রেশ হতে গেলেন। মা টেবিলে খাবার দেন। তখন বিকেল হয়ে গেছে। উনি ফ্রেশ হয়ে এসে হালকা কয়টা ভাত খান। তারপর উনি ওনার রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলেন। আমার দিকে একটু ফিরেও তাকালেন না। আমার চোখের পানি উপচে পড়ে, কেন জানি না। আমি